ধৈর্য আর পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনি ধৈর্য ধরলে আর পরিশ্রম করলে সফলতা আপনার আসবেই, সেটা হোক আপনার কর্মজীবনে কিংবা সংসার জীবনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি তৈরি করব আজকে। হ্যাঁ, আজকে একটি পুডিং তৈরি করব। আর তার জন্যে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, কারণ দুধটা যত ঘন হবে পুডিংটা খেতে তত টেস্টি হবে। অনেকে জিজ্ঞাসা করতে পারেন কতটুকু দুধের সাথে 4টা ডিম দিয়েছি। আমি 1.5 লিটার দুধকে শুকিয়ে 3 ভাগের 1 ভাগ করে নিয়েছিলাম, আর সে সাথে 4টা ডিম ভেঙে নিলাম। এখন ডিমগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিক্স করে নেব ভালো করে। অবশ্যই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে পুডিংয়ের ভিতরে স্মুথ হবে। দুইটা কারণে পুডিংয়ের ভিতরে অনেকেরই স্মুথ হয় না, লাম্পস থেকে যায়, দেখতে ভালো লাগে না, কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। আর যখন দুধ মিক্স করব তখনও বেশ অনেকটা সময় ধরে মিক্স করে নিতে হবে, এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে। দেখতেই পেলেন বেশ অনেকটা সময় ধরে মিক্স করেছি। এবার আমি যে দুধটা জাল করে রেখেছিলাম এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধের সাথে ডিমগুলোকে মিক্স করে নেব। আর হ্যাঁ, যে দুইটা কারণ বলেছিলাম একটা তো বলেই দিলাম, আর দ্বিতীয়টা হচ্ছে যে পাত্রে আমরা পুডিংটাকে জমাতে চাই বা বানাতে চাই সে পাত্রে ঢালার সময় অবশ্যই একটা চালনির সাহায্যে ছেঁকে নেব। অবশ্যই এই কাজটা করতে হবে। আর এভাবে যদি করে আপনি একটি পুডিং তৈরি করেন তফাৎটা আপনি নিজেই বুঝতে পারবেন, পুরো রেসিপিটা যদি ফলো করেন। কারো মনে কি কোনো প্রশ্ন জেগেছে এখনও পর্যন্ত চিনি কেন দেইনি? চিনি আমি দুধের সাথে জাল করে নিয়েছিলাম, যেহেতু দুধটা অনেকটা সময় জাল করব, আর চিনিটা দিয়ে জাল করলে দুধের কালারটা সুন্দর আসে। আর তাছাড়া যদি কেউ এভাবে না দিতে চান তাহলে ডিমের সাথে চিনিটা দিয়ে ফেটিয়ে নেবেন, এতে করে চিনিটা গলে যাবে। চিনির মেজারমেন্টটা নিশ্চয়ই বলতে হবে না, কারণ যার যার টেস্ট আলাদা, তাই যে যার স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আর অবশ্যই 1 চিমটি লবণ দিতে কিন্তু ভুলবেন না, যে কোনো মিষ্টি খাবারেই লবণ দিলে টেস্টটা ভালো আসে। আর এই তো আমি চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি, একটা স্টিলের চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর বরাবরই আমি এসেন্স দিয়ে থাকি, ভ্যানিলা এসেন্স। এবার আমি পুডিংয়ে কোনো এসেন্স দিচ্ছি না। 2টো এলাচ মাছ থেকে ফেড়ে দুধে দিয়ে দিয়েছিলাম। এলাচটাকে গুঁড়ো করে দিলেও হয়, তবে আমি মাছ থেকে ছিঁড়ে দিয়েছিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। আর কেন জানি ইদানিং এলাচের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগছে। ছেঁকে নেওয়া শেষে দেখতেই পারছেন কি বের হয়েছে। যদিও বাজে কিছু না, ডিমেরই কিছু অংশ, তবুও এটা যদি পুডিংয়ের মধ্যে থাকতো তাহলে পুডিংটা মাঝে থেকে ফেটে ফেটে যেত বা কেমন যেন লাম্পস থাকতো। তাই আমি এভাবে করি। আর এই তো এটা নিশ্চয়ই দেখানোর কিছু না, একটা কড়াইতে বেশ পরিমাণের কিছু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংটা বসিয়ে দিয়েছিলাম। আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। মাঝে থেকে যদিও আমি একবার চেক করে নিয়েছিলাম। এবার আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব, সাইড থেকে কেটে নিলাম, একটা প্লেটে ঢেলে নেব। আর ঠিক এই সময়ই কারেন্টটা চলে যায়। এখন তো জানেনই সবাই কারেন্টে কি পরিমাণ প্রবলেম দেখা দিচ্ছে। আর হচ্ছে আমার মেয়ে, তার কোনো ধৈর্যই নেই, কারেন্ট আসা অবধি সে অপেক্ষা করবে। আর তাই তাকে কেটে দিতে হয়েছিল তখনই, কারণ সন্তানের জন্যই তো সব কিছু, সন্তানের জন্যেই করা। যেখানে মারা সন্তানের চাওয়া পাওয়ার জন্য সব কিছু করতে পারে, সেখানে একটা ভিডিও। তাই আর সন্তানকে অপেক্ষা না করিয়ে কেটে দিয়েছিলাম। তাছাড়া পুডিংটা যেহেতু আমি রাতে তৈরি করেছি, ও ঘুমিয়ে পড়বে, কারেন্ট আসতে সেই অনেক দেরি। আর তাছাড়া পুডিং তো আর ফ্রিজ ছাড়া ভালো লাগে না, আমরা যেহেতু ফ্রিজে রেখে খাবো, ওর ফ্রিজের খাবারটা অ্যাভয়েড করছি, ফ্রিজের কোনো কিছু দিচ্ছি না। ও একটু সিক, যেহেতু আমার মেয়েটা খুবই অসুস্থ থাকে প্রায় সময়, তাই ঠান্ডা খাবারটা ওকে না দেওয়াটাই বেটার মনে করি। তো আমার পুডিংটা কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।